দর্শক, আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে একটি ব্যতিক্রমধর্মী প্রক্রিয়ার ঘটনা নিয়ে। ৩২ বছরের সংসার হার মানল প্রক্রিয়ার কাছে। আমরা সচরাচর যে ঘটনাগুলি জেনে থাকি সেগুলি ঘটে দেখা যায় যে টিনেজ বা অল্প বয়স্ক যে সংসার শুরু হয়েছে অল্প দিনে তারা এরকম ঘটনা ঘটিয়ে থাকে, কিন্তু আজকের যে ঘটনাটি আমরা জানবো সেটি কিন্তু সম্পূর্ণ একটি ব্যতিক্রম। এই ঘটনাটি ঘটিয়েছে 50 বছর বয়সী একজন স্বামীর সাথে 41 বছর বয়সী একজন নারী। এই ঘটনার সম্পূর্ণ আমরা জানবো শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম ভাই। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আজকে যে ঘটনাটা আমরা পেয়েছি এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। একজন কৃষক যার 32 বছরের সংসার, এই 32 বছর সংসারে তাদের দুজন সন্তান আছে। একটা প্রক্রিয়ার কারণে তাদের সংসারটা ভেঙে যায়, বলতে এই কৃষক হত্যার শিকার হয়। আচ্ছা, ঘটনাটার সূত্রপাত যদি ধরা যায় যে গত বছর 2025-এর 3 ডিসেম্বর ওই এলাকায়, এটা হচ্ছে বীরগঞ্জ উপজেলার আরজি চৌপুকুরি একটা গ্রাম আছে, গ্রামে একটা জিন্দাপীরের একটা অনুষ্ঠান হয় বা একটা মাজার আছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক লোকের সমাগম হয়। এই সুযোগে এই যে কৃষক দানিউল, এই দানিউলের স্ত্রী, তার সাথে সম্পর্ক ছিল পাশের জেলা মানে দিনাজপুর জেলার একজন কাপড় ব্যবসায়ী, যার সাথে দীর্ঘদিনের একটা প্রক্রিয়া সম্পর্ক ছিল। তারা এরকম তদন্তে এরকম উঠে আসে যে তারা কাবিননামা, যেটা কি কাবিন, এটা নকল কাবিননামা তৈরি করে বিভিন্ন জায়গায় তারা স্বামী স্ত্রী পরিচয় থাকতো। এক পর্যায়ে যখন তাদের এটা জানাজানি হয়, জানাজানি হওয়ার পরবর্তী স্টেপে তারা এই দবিউলকে হত্যার সিদ্ধান্ত নেয়। এবং ওই 3 ডিসেম্বর যে ওখানে একটা অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানের সময় বা তারপরে এই দাবিউলের স্ত্রী সুলতানা রাজিয়া, এই সুলতানা রাজিয়া তার যে প্রক্রিয়া প্রেমিক বা 56 বছর বয়সী কল্লোল, এই কল্লোলকে তার বাড়িতে কিভাবে প্রবেশ করতে হয় এ ধরনের ভিডিও তার হোয়াটসঅ্যাপে পাঠায়। মানে একদম ফুল প্রুফ প্ল্যানিং। হ্যাঁ, কিভাবে বাড়িতে প্রবেশ করবে, কিভাবে কি করবে, এটা তাদের পূর্ব পরিকল্পিত। তারই ধারাবাহিকতায় গত জানুয়ারির 13 তারিখ রাতে, ভোর রাতে দবিউলকে হত্যা করা হয়। আচ্ছা, এই ছিল মানে মূল ঘটনা সূত্রপাত। আচ্ছা, আসলে এই হত্যাকাণ্ডটি কি এই যে প্রক্রিয়া প্রেমিক সে ঘটিয়েছে নাকি তাদের সাথে আরো কেউ সম্পৃক্ত আছে? এই ঘটনা যখন তারা প্ল্যানিং করে, তারপরে তারা তো নিজেরাই কাজটা করতে পারবে না, তারা একজন ভাড়াটিয়াকে হায়ার করে, যার সাথে কন্ট্রাক্ট হয় 10 লক্ষ টাকা, যেটা পুলিশের তদন্তে উঠে এসেছে। তার বাড়ি হচ্ছে বাগেরহাটে। আচ্ছা, বাগেরহাটে তার নাম হচ্ছে আবু বক্কর। এই আবু বক্করকে তারা ভাড়া করে 10 লক্ষ টাকার বিনিময়ে এই দানিউলকে গলা কেটে হত্যা করে। তো আর পুলিশ এটা যেভাবে জানিয়েছে, যেভাবে তার যে উদ্ঘাটনটি করে, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে যাদেরকে সন্দেহ করছিল তারা বাগেরহাটে এবং খুলনায় অবস্থান করে। গত 8 জানুয়ারি এই বাগেরহাটে তাদের অবস্থান শনাক্ত হওয়ার পরে তাদের বাড়িতে পুলিশ অভিযান করে। অভিযান করার পরে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। তারই ধারাবাহিকতায় গত 16 জানুয়ারি খুলনার রেলওয়ে স্টেশনের পাশ থেকে র‍্যাব 6-এর সহযোগিতায় আবু বকরকে গ্রেপ্তার করা হয় এবং তার জবানবন্দি নিয়ে পরবর্তীতে কল্লোলকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা, পরবর্তীতে কি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি? কল্লোল স্বীকারোক্তি দিয়েছে যে এই ঘটনার সাথে সে জড়িত, সে এগুলা করছে। যে তার যে স্ত্রী ছিল, দানিউলের যে স্ত্রী, দানিউলের স্ত্রীও গ্রেপ্তার হয়েছে, সেও স্বীকারোক্তি দিয়েছে যে তারা এটা পরিকল্পিতভাবে করেছে। এই রাজিয়া এবং এই দানিউলের সংসারটা কিন্তু 32 বছরের। তাদের গ্রেপ্তার হওয়ার পরে দানিউলের স্ত্রী জানায় যে তাদের সাথে মোটামুটিভাবে দীর্ঘ 32 বছরের সংসার জীবনে বিভিন্ন সময় টুকটাক গ্যাঞ্জাম যেটা হয়ে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যাপারে, এরকম কিছু মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যকে কেন্দ্র করে তাদের হচ্ছে গিয়া এই দানিউলের স্ত্রী কল্লোলের সাথে সম্পর্কে জড়ায়। আচ্ছা, জি ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। তবে আসলে আজকের এই ঘটনা থেকে আমরা কিন্তু একটা জিনিস মানে খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই যে তাদের 32 বছরের সংসার, এটা কিন্তু এমনি এমনি ছিল না। 32 বছর একে অপরের প্রতি মায়া মহব্বত থাকলেই কিন্তু একজন ব্যক্তির সাথে 32 বছর সংসার করা সম্ভব। এবং এই 32 বছর সংসারে কিন্তু তাদের বড় বড় দুজন সন্তানও রয়েছে। কিন্তু এদের মধ্যে কিন্তু দূরত্বের সৃষ্টিটা হয়েছে যখন রেজিয়াকে দানিউল অবহেলার চোখে দেখছিল, অসম্মান করছিল। এখান থেকে কিন্তু তাদের সম্পর্কে দূরত্বটা সৃষ্টি হয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে আমরা সকলেই যখন অনেক সময় হয় যে আমরা স্বামী স্ত্রী সংসার করছি, অনেক বছর হয়ে গেছে, তারপরে আমরা একজন আরেকজনের প্রতি কেয়ারলেস হয়ে যাই। আমরা তাদের খেয়াল রাখতে চাই না যে আমার স্ত্রী, আমার সন্তান, বউ সংসার দেখবে।
এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সম্পর্কের যত্ন নিতে হবে। একজন স্বামী তার স্ত্রীকে সময় দিবে, সম্মান করবে, একজন স্ত্রী তার স্বামীকে সম্মান করবে, সময় দিবে, সেটা যে কোনো বয়সে হতে পারে। তা না হলে কিন্তু এরকম দূরত্ব থেকে আরেকটি ঘটতে পারে বড় রকমের অঘটন। তো আসলে এটি খুব দুঃখজনক একটি ঘটনায় যে এত বছর পরে, এত বছর বয়সে গিয়ে এইভাবে প্রক্রিয়ার জন্য হতে হলো একজন নির্দোষ কৃষককে। তো আজকের ঘটনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।